আর কারো কাছে কোনো সাহায্য চাই না। আল্লাহু আকবার। ঠিক না ঠিক? ও ভাইরা, এই চেতনা নিয়ে, এই তাওহীদের শিক্ষা নিয়ে যদি কেউ আল্লাহু আকবার তাকবীর বাদে, সেই নামাজে তারা আরশে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আরশের নিচে নিয়ে যাবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তো মুসলমানের যুবকদেরকে বলছি, যুবকরা আলহামদুলিল্লাহ, তোমাদের উপর আমরা খুব খুশি। এই যুগের তরুণদের উপরে খুব খুশি, খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যুবকদেরকে দিয়া এমন এক ইবাদত করাইছেন 24-এর 5ই আগস্টে। জি ইনশাআল্লাহ, এমন এক ইবাদত, এমন এক মুক্তি, এমন একটা নাজাত এই জাতি পাইছে, যেরকম মুসা আলাইহিস সালামের উম্মত ফেরাউন থেকে নাজাত পাইছে। ঠিক না ঠিক? তোমরা তরুণরা, আল্লাহ তোমাদেরকে খুব ভালোবাসেন। সূরা কাহফ শেষ জামানায় প্রতি শুক্রবারে পড়তে হবে। কেন? দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। এখানে মানুষ যখন হক কথা বলে, তখন ইবলিসের কিছু পোকামাকড়ও থাকে, এগুলিও ডিস্টার্ব করে। বুঝেন না? তো ওই জন্য যাই হোক, ওটা কিছু না। এখন তো আমি বলতেছিলাম যে যুবকরা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যুবকরা বিশ্ব সেরা যুবক। বাংলাদেশের শিশুরা বিশ্ব সেরা। কোরআন প্রতিযোগিতায় আমাদের শিশুরা মিশরে গিয়া ফার্স্ট হয়, ইরানে গিয়া, সৌদি আরবে গিয়া, আরব বিশ্বে দুবাইতে গিয়া ফার্স্ট হয়ে আসে। ঠিক না ঠিক? তাহলে এই যুগের শিশুরা নরমাল শিশু না, আলহামদুলিল্লাহ, নরমাল কিশোর না, নরমাল যুবক না। এদের বিশাল মর্যাদা আছে কার কাছে? কার কাছে? যুবকরা 5 ওয়াক্ত সালাত পড়বা। কারা কারা 5 ওয়াক্ত সালাত পড়বা? আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করো। হাত নামাও, আল্লাহু আকবার বলে সালাত পড়বা। তাহাজ্জুদ শেষ রাকাতে, শেষ রাতে 2 রাকাত হইলেও তাহাজ্জুদ পড়বা। 2 রাকাত হইলেও তাহাজ্জুদ পড়বা। ওইটা আমাদের আধ্যাত্মিক পিরিয়ড, স্পিরিচুয়াল টাইম লাইন। মুসলিম জাতির স্পিরিচুয়াল আধ্যাত্মিক সময় হলো শেষ রাত। কোন রাত? তখন আল্লাহ তাআলা কোথায় থাকেন? প্রথম আকাশে। তিনি আসছেন প্রথম আকাশে। তুমি কি চাও, জীবনে কি লাগবে, সেটা আল্লাহ তোমাকে চাওয়া মাত্রই মঞ্জুর করবেন, কবুল করবেন। গুনাহ মাফ চাইতে হলে গুনাহ মাফ চাইবা, রিজিক চাইতে হলে রিজিক চাইবা, তোমার পড়ালেখার উন্নয়ন চাইতে হলে সেটা চাইবা। ও বাবারা, এই যে একটা মোবাইল, স্মার্ট মোবাইল আছে, আলহামদুলিল্লাহ, আমরা খুব ভয় পাইতাম আগে যে আমাদের যুবকগুলি বুঝি শেষ হয়ে গেছে মোবাইল দিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ, তোমরা এত ওয়াজ শুনেছো, কোরআনের তাফসীর শুনেছো, এত বেশি ইসলামী প্রশ্ন উত্তর, বিভিন্ন জ্ঞান গর্ব আলোচনা তোমরা নিয়েছো, তোমরা প্রত্যেকেই সার্টিফিকেট ছাড়া আলেম হয়ে গেছো। আলহামদুলিল্লাহ, সার্টিফিকেট বিহীন মৌলবী, ছোট ছোট বাচ্চারা। খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। যৌবনকালে যারা ইবাদতের মধ্যে যৌবন কাটায়, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় আল্লাহ তাকে ছায়া দিবেন। যৌবনকালে যারা ভালো থাকে। জুলাইখা পরীক্ষা ইউসুফ আলাইহিস সালাম, তাগড়া তরুণ ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার পরীক্ষায় পাস করে মিশরের রাজত্ব পেয়ে গেছে। কি পরীক্ষা পাস করছে? জুলাইখা পরীক্ষা পাস করছে। বিবাহ বন্ধন ছাড়া তিনি জানতেন কোন নারীর সাথে সম্পর্ক রাখা যায় না। সম্পর্কের বৈধ রাস্তা তো আছে না? নাই? উনি ওটা জানতেন। ইসলামিক কালচার, উনি ওই ইসলামিক কালচারের উপরে তিনি ছিলেন। জুলাইখা পরীক্ষায় তিনি পাস করেছেন। জুলাইখা ফার্স্ট লেডি, গোটা রাজ্য তার হাতে। তার ডাকে সাড়া দিলে সবই পাওয়া যাইত, কিন্তু তার ডাকে সাড়া দিলে বরং সব যে খুঁয়ে যাইত। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এই জ্ঞানটা দিয়েছিলেন। ফলে
তিনি যে পালিয়েছিলেন তার ডাকে সাড়া দেওয়ার ওই অপরাধ থেকে ওই একটা পরীক্ষার ফল আল্লাহ দিয়েছিলেন গোটা মিশরের সাম্রাজ্য তারা। ঠিক না ঠিক? তোমরা যদি এই যুগে ইউসুফ আলাইহিস সালামের মতো জুলাইখা পরীক্ষা পাস করো, আগামী পৃথিবী তোমাদের ইনশাআল্লাহ। আগামী পৃথিবী তোমাদের ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যুবকরা শোনো, নেশা করবা না। ভারত চায়, শত্রুরা চায় বাংলাদেশের তরুণ শক্তিকে নেশা দিয়ে ধ্বংস করে দিতে, ইয়াবা বাবা দিয়ে ধ্বংস করে দিতে। এটা বর্তমান যুগে একটা যুদ্ধ। এখনকার নেশা হলো একটা জাতির বিরুদ্ধে আরেক জাতির যুদ্ধ। এটা সাধারণ বিষয় না। তুমি মনে করতেছো এই ট্যাবলেট একটা আমি কিনছি, আমি খাইছি, আমি তো কিনেন না। যারা এটা সাপ্লাই দিছে তারা জেনে বুঝেই দিছে যে এই জাতিটাকে ভ্যানিশ করে দাও। আজকে কত দুঃখের কথা, আমাদের লক্ষ লক্ষ যুবকের লাইফ শেষ। ওরা বিয়ে করলে স্ত্রী চলে যায়, কারণ সংসার চালাবার কোনো ক্যাপাসিটি যোগ্যতা নেই। এরকম দেখেছি, আমরা তো সমাজ নিয়ে চলি। বাংলাদেশের সব বড় বড় টেলিভিশনে ঘুরে 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 দেখেছি এগুলি সব কি ধরনের কথাবার্তা ইনফরমেশন আসে। তো যাই হোক, তোমরা নেশা থেকে দূরে থাকবা। নেশা করে কোনো লাভ নেই। নেশার জায়গায় একটু দুধ পান করবা, একটু মধু পান করবা, ঠিক না? একটু কলা চিনি খাবা। নেশা করে লাভটা কি?